কালকে সত্যি ওর সাথে ফুলসজ্জা কাটিয়ে এসেছো নাকি যে ওকে ছাড়া কিছু ভাবতে পারছো না তুমি? চুপ! একটা কথা বলবে না তুমি, ঠিক আছে? আজ আমাদের এই সিচুয়েশন, এই স্টেশনে বসে আমাদের ঝগড়া করতে হতো না যদি তুমি আমাকে সঠিক সময় আমার সঠিক দায়িত্বটা পালন করতে বাধা না দিতে। এই টাকা দিয়ে ঘরে পৌঁছতে পারবো না। কোন বাসটা ছাতিমপুরে যাবে? তুমি ছাতিমপুর যাবে? তা আমার সঙ্গে এসো। বিন্দি কিন্তু এ বাড়িতে এসেছিল জিতের সঙ্গে পরিচয় সূত্রে। আজ বিন্দি এ বাড়ি থেকে হারিয়ে গেছে, তাই কেউ না চাইলেও জিতের দায়িত্ব বিন্দিকে খুঁজে বার করা। জিত, এটা একেবারেই ঠিক হয়নি জিত। আমি ভাবতেও পারিনি তুমি এইভাবে হেরে ফিরবে। রেখা, তুই বড্ড বাড়াবাড়ি করছিস। কেন ও বিন্দিকে নিয়ে ফিরবে? কেন? জিত বিন্দিকে নিয়ে ফিরবে কারণ ও জিতের বিয়ে করা বউ। রেখা, জিত আর কেউ মানুক বা না মানুক, তুমি তো জানো তুমি ওই মেয়েটাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিলে। এ বাঁধন 7 জন্মের বাঁধন, এ বাঁধন আলগা হতে দিও না তোমরা কোনোদিন। সিঁদুর পরিয়েছিলে, আমি জানি জিত তোমাদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট, তাই বলে এইভাবে মেয়েটাকে চলে যেতে দেবে? তোর কি ধারণা রেখা, জিত ওই লেবারের মেয়েটাকে এ বাড়িতে নিয়ে আসবে? না সীমা, বিন্দিকে ওর বাবার কাছে ফিরে দেওয়ার জন্য জিতের ওকে খুঁজে বার করা খুব দরকার। একজন মানুষ হিসেবে ওর ওকে খুঁজে বার করা দরকার। জিত, আমার সঙ্গে তোমার ছোটদার বিয়েটা তোমার ছোটদার অমতে হয়েছিল, এ কথা সবাই জানে। কিন্তু সত্যি কথা বলতে কি, আজ অবধি শুভ্রাংশু বাবু আমাকে কখনো সকলের সামনে হেনস্থা করেননি, কখনো অপমান করেননি। জিত, তুমি না হয় সেটুকুনি করতে, তোমার থেকে আমি এটা আশা করেছিলাম। রেখা, তুই এভাবে জিতকে জোর করতে পারিস না। আমি কাউকে জোর করছি না সীমা, আমি শুধু জিতকে ওর দায়িত্বটা মনে করিয়ে দিচ্ছি। কাল হয়তো জিতের জীবনে বিন্দি থাকবে না সীমা, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে ও যাতে নিজের সাথে চোখ মেলাতে পারে আমি সেই ব্যবস্থাই করছি। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। দেখো সিতু, দেখো তোমার সামনে তোমার ভাইকে জ্ঞান দিচ্ছে, দায়িত্ব শেখাচ্ছে। আর এই যে বলি, তুমি হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? কিছু বলো। মামা বাবু, আপনি তো এখানে সবচেয়ে বড়, আপনি বলুন আমি কি অন্যায় করেছি? আমি জানি আপনি জিতের সাথে বিন্দির বিয়েটা মেনে নেননি, কিন্তু বিন্দিকে যে এভাবে কুকুর বেড়ালের মতন এ বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো, সেটাও তো আপনি মানতে পারছেন না, বলুন? বাহ বাহ রেখা, বাহ। এটাই তো তুই চেয়েছিলি, এই গোহরায় বাড়িতে ভাঙন ধরাতে। দল তৈরি করছিস, হ্যাঁ? আমি জানতাম শীতাংশু, রেখা এই সমস্ত নাটক করে তোমাদের মন গলিয়ে ওই লেবারের মেয়েটাকে এ বাড়ির বউ করে আনতে চায়। রেখা চাইলেই তো হলো না। আমি জিতের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। কিন্তু বিন্দির জীবন নিয়ে ছিনিমিনি খেলা যায়, তাই তো? কারণ কারণ ও গরিব বলে, আর ওইটুকু মেয়ে অচেনা রাস্তায় বেরিয়ে গিয়েছে, কত বাজে লোকের পাল্লায় পড়তে পারে, গাড়ি ঘোড়ায় ধাক্কা খেতে পারে, হতেই পারে। মানে ওর সাথে এগুলো হতেই পারে, তাতে কারো কিচ্ছু যায় আসে না, তার কারণ মেয়েটি গরিব। আচ্ছা জিৎ, যদি এমনটা হতো যে তুই আসলে বিন্দিকেই ভালোবাসিস, কিন্তু বিয়েটা হচ্ছে জোর করে ওই রঞ্জন বোসের মেয়ের সঙ্গে, মানে তোর টিয়ার সঙ্গে, তাহলেও কি আজ
ঠিক এমনটাই হতো। আসলে কি জানিস, এই সম্পর্ক, এনগেজমেন্ট, তুই, বিন্দি, টিয়া, এগুলো কিচ্ছু না। তোরা কেউ জিতিসনি, কেউ হারিসনি। জিতেছে একজন, টাকা। রঞ্জন বসের টাকা আর তার ক্ষমতা। কি জানিস, আর যারা তোকে আহাউ করছে, বলছে বেচারি জিত, টিয়ার সঙ্গে কতদিনের সম্পর্ক, খুব ভাবছে তোকে নিয়ে। আসলে তারা তোকে নিয়ে কেউ ভাবছে না, তারা সবাই একটাই কথা ভাবছে, তার প্রত্যেকে শুধু রঞ্জন বোসের টাকার কথাটা ভাবছে। আচ্ছা ঠাকুর ঠাকুর করে তোমরা সবাই থামবে? আমার সত্যি আর এসব ভালো লাগছে না। ঠাকুর ঠাকুর করে ভালো না লাগলেও ভালো লাগাতে হবে মামা, এখনো কত কিছু হওয়া বাকি আছে। আর যদি এই মেয়েটার মানে বিন্দির কিছুটা হয়ে যায়, ওর বাবা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। তিনি কিন্তু তখন দেখবেন না যে কে গরিব, কে বড়লোক, কে মালিক, কে নয়। এই গুহরাই পরিবারের সবকটা পিলার একটা একটা করে ভেঙে পড়বে। শুভ্র, মামা মামা তুমি ওকে চুপ করতে বলো, চুপ করতে বলো ওকে। আমি চুপ করলে কি আর বিন্দির বাবা চুপ করে যাবে? তোমার এই যে ইমেজ, দায়িত্ববান হিসেবে তোমার এই যে খ্যাতি, এই সব কিছু ধুলোয় মিশে যাবে। যাদের মন নেই, মনুষ্যত্ব নেই, তাদেরকে আপনি মানবিকতা বোঝাচ্ছেন। বুদ্ধিটা যে কবে হবে আর। আসুন আসুন, চলে আসুন। জিত, যে করেই হোক বিন্দিকে তোমায় খুঁজে বার করতেই হবে, এটা তোমার দায়িত্ব। দেখলে দেখলে তোমরা ওই রেখা সাহসটা দেখলে? কি হলো? এবার বাবা ছেলে কি অন্য কিছু ভাবছে? না না, বিন্দিকে ফেরানো যাবে না কিছুতেই। তাহলে এই বাড়িতে টিয়াকে আনার সব পথ বন্ধ হয়ে যাবে। কিছু একটা করতে হবে আমায়। এই খাজনা বাজারে রায়পুর চাঁদিমপুর, খাজনা বাজারে রায়পুর চাঁদিমপুর। আসুন আসুন আসুন, হ্যাঁ ওই সিটে চলে, ওই সিটটা। খাজনা বাজারে রায়পুর চাঁদিমপুর। এই কোথায় আছেন? চাতিমপুর যাবে? হ্যাঁ যাবে। আমি আমি যেতে পারবো এই বাসে? ভাড়া দিলে যেতে পারবে। কি হবে এতে? হবে না? না, আরো 10 টাকা লাগবে। আর তো দিতে পারবো না। তাহলে যেতে হবে না। না না, এই আশীর্বাদ আমি খরচা করব না। এই আমার সৌর ঘরের একমাত্র দান। আরে আরে কতক্ষণ কতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকবো? দাঁড়ান দাঁড়ান, এত তারা কিসের? দাদা পায়ে পড়ছি, এমন করো না। আমারে দয়া করে চাতিমপুর পৌঁছে দাও। আমারে আমারে বসতে দিতে হবে না কো। আমি ওই মাটিতে কারোর পায়ের কাছে বসে চলে যাব। আরে পুরো ভাড়া না দিলে বাসে কি করে উঠবে? পুরো ভাড়া দিলে বসতে পারবে, হাফ ভাড়া দিলে দাঁড়িয়ে যেতে হবে। তোমার তো সেটাও নেই বাবু। নে চলো নে, আমারে নে চলো নে। আচ্ছা বাসে ছাদে করে যেতে পারবে? পারবো। যাও উঠে পড়ো। বাসনা হাজুলি রায়পুর চাঁদিমপুর, বাসনা হাজুলি রায়পুর চাঁদিমপুর দেন।
ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। শহরের বাবু, আমারে ভুলে তুমি খুব ভালো থেকো। যদি দায়িত্বের কথাই বলো তাহলে তাহলে আজ আমাদের এই সিচুয়েশনেই স্টেশনে বসে আমাদের ঝগড়া করতে হতো না যদি তুমি আমাকে সঠিক সময় আমার সঠিক দায়িত্বটা পালন করতে বাধা না দিতে। বর্দা আমার উপর দায়িত্ব দিয়েছিল যে আমি সঠিক সময়ে বিন্দির বিয়ের দিন ওর বাড়িতে টাকাটা নিয়ে পৌঁছবো, এইটা ছিল আমার দায়িত্ব। আর সেদিন তুমি কি করেছিলে? আমাকে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে গেছিলে তোমার এই কুণালের বাড়িতে ওর ফার্ম হাউসে পার্টি করতে। তোমার এই ছেলে মানুষটার জন্যই আজকে আমাদের এই অবস্থা। আমাদের এই মুহূর্তে যা সিচুয়েশন এর জন্য 1% হলেও তুমি দায়ী। আমাদের এই মুহূর্তে যা সিচুয়েশন এর জন্য 1% হলেও তুমি দায়ী। সব আমার জন্য হয়েছে, তাই না? সব আমার জন্য হয়েছে। তাই তাহলে এবার দেখো তিতাস বোস কি করতে পারে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শেষ করে দাও, আমি সবকিছু শেষ কর। Chadipur, ka naam hai Chadipur. এমন পোড়া কপালি আর কোথাও যাওয়ার জায়গা নেই কো। দেখ দেখ বিন্দি আসতেছে না? হ্যাঁ গো কাকা, হ্যাঁ এ তোমাদের রতন কাকার মেয়ে গো। হ্যাঁ রে, সে তো শুনেছি খুব বড় ঘরে বিয়ে হয়েছে, কিন্তু একা একা অষ্টমঙ্গল আসতেছে কেন? এই বিন্দি দাঁড়া দাঁড়া দাঁড়া। তা হ্যাঁ রে, জামাই কই রে? কি রে বিন্দি, স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে নাকি রে? হে মা সিদ্ধেশ্বরী, আমারে বাঁচাও মা, তোমার কোলে নিয়ে নাও। চলে চলে। কি রে বিন্দি, স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে নাকি রে? আরে বাস, হ্যালো হ্যালো ওস্তাদ, একটা জবর খবর আছে। তুমি ওখানে থাকো, আমি আসতেছি। হ্যাঁ, আরে তোমার বিন্দিকে নিয়ে।
আমার স্ত্রী, ওর সাথে আমার বিয়ে হয়েছে। সংসারে আসার পর থেকে কোন মঙ্গলটা হয়েছে শুনি? অলক্ষী অলক্ষী। মরতে পারিস না তুই? মরতে পারিস না? জমে তো এত মানুষ রে না, তোরে নিতে পারি না? আমি হলে কি করতাম জানিস? জানিস? দড়ি কলসি নিয়ে এই পুকুর ঘাটিকে ডুবে মরতেন। বর্দা আমার উপর দায়িত্ব দিয়েছিল যে আমি সঠিক সময় বিন্দির বিয়ের দিন ওর বাড়িতে টাকাটা নিয়ে পৌঁছবো, এইটা ছিল আমার দায়িত্ব। আর সেদিন তুমি কি করেছিলে? আমাকে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে গেছিলে তোমার এই কুণালের বাড়িতে, ওর ফার্ম হাউসে পার্টি করতে। তোমার এই ছেলে মানুষটার জন্যই আজকে আমাদের এই অবস্থা। আমাদের এই মুহূর্তে যা সিচুয়েশন, এর জন্য 1% হলেও তুমি দায়ী। বড়লোক বাড়ি থেকে তুমি চলে এলে কোন আক্কেলে? ওই আজ ওই বাড়িতে চল। দিদি দিদি কপচিয়েছে না, তাহলে দিদির সাথে বাড়ি থেকে বের করে দেবো একেবারে। চল ঘরে চল, ঘরে চল। এই ভোলা চালাকার খানা নিয়ে আয় দেখি। ওরে অলক্ষী মেয়ে, তুই চলে এলে কোন আক্কেলে? কোন আক্কেলে চলে এলে? তোমাকে আজই মেরে আমি। মা মেরোনে, মা আমারে মেরোনে, মা দয়া করে মেরোনে। না মরবে না, তাকে বরণ করে ঘরে তুলবে। বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছে, আমার ভালো থাকবে। আর আমরাও সেখানে যাব। সেটিও না সহ্য হলো না, সহ্য হলো না। চল চল তোরা দিয়ে আসবো। কোথায় যাবো মা? কোথায় যাবো আমি? ওরা থাকতে দিলে নে। ও তাই তুমি সৌর বাড়ি ছেড়ে একেবারে বাপের বাড়ি চলে এলে? জানো না বিয়ের পর মেয়েরা গ্রামের বাড়িতে ফিরে আসলে কি হয়? গ্রামে কান পাতা যাবে, আর তোমাকে দুপুরটা চাল দিয়ে আবার কি লাভ হবে? কোনো লাভ হবে না। তার বদলে আমি গরুকে খেতে দেবো, সে দুধ দেবে, রোজগার হবে, ঘরে দুটো পয়সা আসবে। মা 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 সত্যি বলছি মা, ওরা আমারে থাকতে দেয়নি। অনক্ষী অনক্ষীপনা দেখিয়েছো, তাই তারা তোমাকে থাকতে দেয়নি। মা মা তুমি যদি এমন করো, ওরা আমারে পুলিশে দেবে। কি? ওরা আমারে মেনে নেয় দেখো, জোর করে বেঁধেছো বলে ওরা বলিছে আমারে পুলিশে দেবে। মা ওরা না খুব বড় লোক। মা আমারে তাইরে দেও না মা, আমারে থাকতে দাও মা, তোমার পায়ে পড়ছি মা। আমি ঘরের এক কোণে পড়ে থাকবো। তোমাকে এক কোণে থাকতে দে তো আমার কোনো লাভ হবে না। তোমারে রোজগার করতে হবে। বল বল, টাকা ঘরে আনতে পারবি? পারবো মা। আমি কাল সূর্য ডোবার আগে অবধি তোরে সময় দিলাম। টাকা ঘরে আনবি, তারপর এই উঠোনে পা দিবি, বুঝেছিস? এই যে তুমি বেশি দিদির সাথে কথা বলে নিয়ে, তাহলে তোমারও আমি ঘর থেকে বের করে দেবো। ভোলা নজর রাখবি দুটির ওপর। নিজে তো নতে চড়তে পারে না, সে কিনে রাখবে নজর, গোবর গণেশ কোথাকার। মেরোনে মা, ওরে মেরোনে, আমি টাকা এনে দেবো মা। মনে থাকে জানো, কাল সূর্য ডোবার আগে আমার টাকা চাই।
করে রোজগার করব এখন? কে কাজ দেবে আমায়?